লাগছে, কিন্তু মানে আসার সময় রাস্তাটা খুবই ভাঙা ছিল, কষ্ট হয়েছে। এছাড়া সব ঠিক আছে, ভালো লাগছে। আমরা তো আসছি ঢাকা থেকে, তো আমাদের জন্য তো ভালোই, এখন আশেপাশেও সবার জন্য ভালোই হবে। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি উপস্থিত রয়েছি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এই পর্যটক উপবন কেন্দ্র যে পার্কটি রয়েছে, এই পার্কের মধ্যে উপস্থিত রয়েছি। দর্শক, আজকে আমরা এখানে কথা বলবো এখানে যারা পর্যটক রয়েছেন এবং এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের থেকে। পাহাড় আর মেঘের মিথালি দেখতে কার না ভালো লাগে, আর সেই রূপ যদি হয় অন্যান্য ঘেরা কোনো শান্ত লেকের পাড়ে, তবে তো কোনো কথাই নেই। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠিক প্রবেশমুখে অবস্থিত প্রাকৃতিক এক অপার বিস্ময় উপবন পর্যটক কেন্দ্র। পর্যটকদের কাছে এটি এমন এক অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। উপবন পর্যটক কেন্দ্রের মূল আকর্ষণ হলো এর বিশাল এবং স্বচ্ছ পানির লেক। পাহাড়ের কোল ঘেঁষে একে বেঁকে চলা এই লেকের উপর রয়েছে একটি দীর্ঘ ঝুলন্ত সেতু, যা পাহাড় থেকে অন্য পাহাড়কে যুক্ত করেছে। এই সেতু দিয়ে হাঁটার সময় চারপাশে সবুজ পাহাড় আর নিচে টলটল পানির দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুর মনকে জুড়িয়ে দেয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে কৃত্রিম বিভিন্ন স্থাপনাও। লেকের শান্ত পানিতে নৌকায় ঘুরে বেড়ানোর সুযোগ যেমন আছে, তেমনি পাহাড়ের উঁচুতে বসে চারপাশে প্রকৃতিক দেখার জন্য রয়েছে সুসজ্জিত বিশ্রামঘর। পরিবারের ছোট সদস্যদের জন্য এখানে গড়ে তোলা হয়েছে একটি মিনি পার্ক, যা এই পর্যটককে পূর্ণতা দিয়েছে। শহরের বিভিন্ন যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে এসেছেন। পর্যটকের মতে কম খরচে নিরাপদ পরিবেশ বান্দরবনে আসলো সৌন্দর্য উপভোগ করার জন্য উপবন পর্যটক কেন্দ্রের কোনো বিকল্প নেই। বিশেষ করে সূর্যাস্তের সময় লেকের পানির উপর আকাশের রং খেলা এক মায়াবী পরিবেশ তৈরি করে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আর সঠিক প্রচারণার মাধ্যমে নাইক্ষ্যংছড়ির এই উপবন পর্যটক কেন্দ্রটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম শীর্ষ পর্যটক গন্তব্য। পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি পর্যটক অর্থনীতি এই কেন্দ্রীয় এখন নতুন আশার আলো দেখাচ্ছে। আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ তানিম হোসেন ইমন, কক্স টিভি।